হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আপনাদের মাঝে এখন আমাদের আসছে সেকেন্ড ব্লগ, আহসান মঞ্জিল। তো আপনারা সবাই দেখার জন্য প্রস্তুত তো, রেডি থাকেন। হয়ে যাবে মজা মাস্তি, বিনোদন সবকিছুই। মামা এই যে আমরা নতুন ব্লগের জন্য এসে পড়েছি। এই পিছি কই যাস? আহসান মঞ্জিল, এটা তোর মুখে কিছে? মোহাম্মদ ভাই, তুমি সব জায়গায় গাড়ি দৌড়াইতেছো? ভাই দাঁড়ান একটু বামে চাপাইলে। কোথায় যাচ্ছ বন্ধু? আহসান মঞ্জিল সদরঘাট। আহসান মঞ্জিল সদরঘাট। বাড়ি আহসান মঞ্জিল। আচ্ছা আচ্ছা, ওদিক কেন? আমরা আজকে ঘুরতে যাব, আমাদের নেক্সট ব্লগ নাম্বার 2। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বাকিটা দেখা হচ্ছে আহসান মঞ্জিল গেটে। ওকে বাই। মোহাম্মদ, তুমি কি গাড়ি ভাড়া দিচ্ছ? দেখতেছি আইসা বসি সিরিয়াল ধরতেইব। এত মানুষের ভিড়ে তুই টিকিট পাইবি? টিকিটের লেগে আমার সিরিয়াল ধরতে তুই পাইবি সিরিয়াল? দেই পাই কিনা আচ্ছা, হাত করা। আর এই যে আমাদের পাপি গিরে আসছে, সবই ব্যস্ত। সিরিয়াল কি করো বন্ধু? এই যে সিরিয়াল আছি আহসান মঞ্জিলের গেটে। এত বড় সিরিয়াল দেখ, কখন ঢুকবি? যতক্ষণ লাগে কিসমতে যতক্ষণ ঢুকায়। টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়ালাম আমি, আর টিকিট পেয়ে গেলাম আমার বন্ধু। এটা কোনো কথা? তাই আমার বন্ধু কত খুশি, এক্সাইটেড হয়ে আমাদেরকে ডাকতেছে, কয় বন্ধু চল। Hey guys, আমরা এখন এসে বসে আহসান মঞ্জিল। আমিও টিকিট লাইনে ছিলাম, কিন্তু আমি টিকিটটা পাইলাম না, আমার বন্ধু মোহাম্মদ আলী পেয়ে গেল। আমি ব্যর্থ হয়ে গেলাম গা। আপনাদের মাঝে একজন ব্লগার হইয়া তো রেখে সেটা যদি তুললা নাকি? হ্যাঁ, নবাব মোহাম্মদুল্লাহ। আচ্ছা, তো আসো আমরা ব্লগের এনজয় নিই, মজা নিই। আসো চলো। চলো। মোহাম্মদ, এবার তো ব্লগের ভিতরে তোমার কোনো কিচ্ছু আমি পাইতাছি না, আরে মজা পাইলাম না, মানে লোক কম আছে। সামনে চলো। এই বিল্ডিংটা এরকম কে? আমাদের নাইদা পা জিগায়, নাইদা পা এটা যে তোর শ্বশুর বাড়ি বাড়ি বল লেগা? আর এটা মার্কেট কাপড়, থান কাপড়ের মার্কেট, এই কারণে এটার মধ্যে ও আচ্ছা আচ্ছা। পড়ে রয়েছে জুট। মোহাম্মদ, ব্লগের ভিতরে কেমন কিছু মজা পাইতাছি না। মজা দেওয়ার লেগে তো লাহো, ছবি ভিডিও কিছু হয়ে যাক। চলো তাহলে, আগে বলবা না? ওকে ডান। ওকে দা হাতে হ্যালো বন্ধুরা, এখন আমরা নবাবের ভিতরে ঢুকবো। তো পুরোনো কিছু জিনিসপত্র দেখবো, আসেন নবাবের কি জিনিস দেখে আছে। কাজী নজরুল ইসলাম, ও রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুজন। হ্যাঁ, আমাদের গুরুজন। রবীন্দ্রনাথ বাংলাদেশ। আর এটা আমাদের মোহাম্মদের। আচ্ছা আচ্ছা, এই যে আমার নাইদা বা জামাই থাকবো এটা। আমরা ব্লগিং করতেছি, এই যে আমাদের সিরিয়াল নেই না, ফেক নেই ভাড়া করে নেই কেটে 100 টাকা তো ভাড়া নেই। এই যে নবাব আইতাছি তো। এবার মোহাম্মদ আমার ক্যামেরাম্যান বানাই দিছে, কিন্তু কোনো কিছুই কইতাছে না। মোহাম্মদ, তুই কোন সিঁড়িতে যাবি? ধর, একটা জান্নাতের সিঁড়ি, একটা জাহান্নামের সিঁড়ি। মাঝখান দাঁড়ো। তুই মাঝখান দেখবি, মাঝখানটার সাথে কিছু নাই, দেওয়াল। আরে আমি কেমনে ঘুমু? গাইস, আমরা এটার ভিতরে তো ঢুকছি, ঠিক আছে, কিন্তু আমি যেটা ভিতরে বাইরে আগে সাইডে আমি আজকে ফার্স্ট টাইম আইছি, যে সত্যি কথা আইসি তো আইসি। এখন যে বের হমু, বের হওয়ার লেগা আমি গেট খুঁজে পাইতাছি না, মনে হয় আমি বুলবুলাই ভিতরে ঘুরতেছি। গেট আর গেট দিয়ে ঘুরতে পারে গেট। আরেকজন তুই কি দাও?
বিভিন্ন জ্ঞান দেবে আচ্ছা আমরা যখন বুলবুলের ভিতরে হারিয়ে গেছি তার জন্য জানি নাম বললে নবাব আহসান মঞ্জিল নবাব আহসান মঞ্জিলের পাশে ভিতরে দিকে হারিয়ে গেছি যখন আইতে ঘুরে দিই নাইকা মেকা পাই নাই দিই হ্যাঁ ঠিক আছে বাসাটার ভিতরে ঢোকার পর আমরা যে বের হব বন্ধুরা মিলে, বের হওয়ার আমি কোনো গেটটাই খুঁজে পাইতেছি না। ঘুরতে 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 বুলবুলাইয়ার মতো ঘুরতে আসি, কিন্তু আমরা কোনো গেটই পাই না। কোনো দিকে যাই, যেদিকে যাই এদিকে মানুষ আর মানুষ, গেট আর গেট, কিন্তু আমরা গেট খুঁজে পাই না। কি করলি তুই সিঁড়ি খুঁজে পাইছি অবশেষে জলদি জলদি বুলবুলাই তো সিঁড়ি খুঁজে বুলবুলাই দিছে পুকালছি গেটা খুঁজে পাইতেছি আমি গানে তো সামনে না ওয়ার্ডে বেকার হয়েছে প্যাকেটে আমার পুরো খাও আজকে মজা নিতেও ওই নাইদার লগে যা লয়ে শিখিরে যা আমগো নাইদা হয়ে গেছে ওই যে আড়াই না ওই চিমড়ি আমরা তো ভিতরে আড়াই গেছো আমি আর আমই না বাবা আসন মঞ্জিলে এটা মানে বুলবুলাই আসলে বুলবুলাই কিরে কই আইছস সত্যি কথা আমরা এটার ভিতরে আড়াই গেছি আমি গেট খুঁজে পাইতেছি এটা আহসান মঞ্জিল না হয়েছে বুলবুলাই গেটের খুঁজে পাই আমি গেট থেকে যেতাম গেট আমি তার বাইরে বসি কিন্তু আসলে আমি বাইরে নেই এটা আমার কোন জায়গায় না ফাইনালি আমরা এখনো ফাইনালি এখনো আমি ভাবছিলাম আয় বলছি যাইনি না হয়ে যাচ্ছে খালি ঢুকি আছি আবার কইলাম এদিকে 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 হায় রে আল্লাহ রে আমরা যে বের হব গেটটা খুঁজেই পাইতেছি না, কি করি? ওই যে দোস্ত মুরব্বী কাকার জিজ্ঞেস করতো। আঙ্কেল আমরা মাঠে যাবো মাঠে মাঠে খালি যাই এদিকে চলো চলো আমি তো ঘুমাই একটু ঘুমাই হ্যাঁ এই যে খাটে আমি যাই ঘুমাই কালার বই ঢুকছি আমি আইসে দিয়ে ছবি তুলুম বাইরে আমার ছবি তুলে দোষ আমরা অবশেষে বুলবুলাই গেট আল্লাহ অবশেষে আমরা পাইছি হয়ে যা ভাই গেটটা এটা এমি এটা এই যে গেট গেটটা দিয়ে আরাম বেরিয়ে অবশেষে আমি মুক্তি হইলাম আমি গেটটা পাইয়া এই যেখান যাওয়া কই ও ওই যে এখন নাই দাবা এতক্ষণে তুই গেট খুঁজে পাইছস গেট খুঁজে পাইছস আমরা কই জানি ঢুকছিলাম গেট খুঁজে পাইছস অবশেষে আমরা গেট খুঁজে পাইছি না মোহাম্মদ ভাই তোমার কি গন্তব্য গোলক দাদা ছিলাম গোলক দাদা বুলবুলাই ছিলাম ও মাই গড ये क्या है বন্ধু এই আমার ঠিক আছে ভালো লাগতেছে তুই কই ছবি তুলবি কই ভিডিও করবি মোহাম্মদ হ্যাঁ আর ছবি তুলে বেকার কিছুই না এই গাইস এখন দেখবেন আমাদের মোহাম্মদ ভাই ফটোশুট করতেছে এই যে দেখছেন কি সুন্দর করে স্মোক ভাবে আমি দেখাই দিতেছি হ্যাঁ ওইসে এখন নিতিব না ছিড়ু আর এই যে আরেকজন মরা তেরে নাম আর এই যে পিচ্ছি আর কিছু কইলাম না মজা পাইতেছি না আমি এইদিকে খাও বেকার বলিস কে তোর যে মারি নে ধরো কপালটা ভালা কে যে জায়গায় আনছো যে ব্লগ করতে ব্লগ করতে আনছো ব্লগ যদি আমি ইউটিউবে ছাড়ি
ব্লগ না রে আর নাটক করেন দিও দেখো দেখো অবস্থা দেখা 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 তোরা মামা ব্যাগ না তো চাচ্ছ কে হ্যাঁ আইফোনটা তো ওরে মার তুলিস না তোরই মারু কে? দিলবু মুখটা খারাপ করে কোন জায়গায় আনছিস তুই ছাবিয়া লাগা তো খারাপ তুই আহসান মঞ্জিল আনছি বাকলি তাই আউসান মঞ্জি তাহলে এটা কি এটা আউসান কবরস্থান আহসান মঞ্জিল কবরস্থান বলে গণবসে এটাকে এনবরা গণবসে কামটা করছি কি ব্যবস্থা তোর কি ইমপ্রেশন কার্ড দিয়ে দিব হ্যাঁ বলে দিব না কানে নিচে দিই হ্যাঁ গাইস এখন আপনাদেরকে একটা আমি বিনোদন দিব করা লেভেলে কারণ পুরো এই জায়গায় আওয়ার পরেই একদম মনে করেন বোরিং এর উপর বোরিং মানে কোনো বিনোদন তো পাই নাই এখন বিনোদনটা দিব হ্যাঁ আমি দিতে দিবি না এটা কি ডান্স এটা কি এটা কি এটা কি নাই কিছু দিন না সালাম দে আসসালামু আলাইকুম তারপর এরপর এটা কই না এরপরে কি এটা কিছু কেমন আছো টিকটকের মতো কয় আমি একবার ঘুমু তুই একবার ঘুমি তুই দুইবার ঘুমি হ্যাঁ এইটাই কয় কইবা তারপর কি আরে হ্যাঁ পরেটা কি এটা কইছি এটা না ওই টিকটকে ডাইরেক্ট মারে তারপরটা কি তারপরে কি মামা বলো তারপরে কি কেমন আছো কই বুকা আমি চিল্লাই কে পুকা হয় আমি চিল্লাই এটা কেমন কথা পুকা কয় হয় চিল্লাই আমি না উঠ উঠ থাক থাক ভাই দিন দে রে এটা কি আরে পোকা নাই রে হাল বিনছে তুই ওই কাটায় ওই কাটায় ওই দিছে তুই কেডাই দিছে কামুতে দিছে কেডা কোনো বেড়াই দিছে কোনো ছেঙ্গায় ছেঙ্গায় আমি তো কোনো লেঙ্গায় ওই আরে ভালো মন্দ খাওয়াই দে এত বন্ধ হয়ে যায় মজা তুই কিছু করবি না তুই দিক দিয়ে আমার আমি আমার বান্ধবীর লেগে ভালো মন্দ কিনে আনতে চাই ভাই আসিস ছোট ভাই ওরা দেখে দেখে আসতেছে আর বিনোদন নিতে আর এই যে মানে ফিল্ম দেখতেছে বাদাম খায় আর দেখে আর আসে না ঠিক আছে এই যে বেস্ট টাইম বেস্ট মোমেন্ট ভাই মানে কামড় দিছে না অ্যালার্জি তুই আর বাজবি না তো কি এই দোস্ত পাতা লাগছে না ওটা তো এমনি চুল তো কেন কি? পাতাটা এনার্জি এনার্জি ছেঙ্গা কামড় দিছি দেখে অ্যালার্জি থেকে এনার্জি গ্রহণ তোর বুঝতে পারছস তাহলে তো বিয়ে হয়ে যাবো আর কদিন পর বিয়ে হয়ে যাবো আর বলে ছেঙ্গা কামড় দিয়ে বাঁচবো না এন বলা বিয়ে হয়ে যাবো মস্কারি করো দিবুনি মাইটা এখন দিব না পরে দিবু কাজ করে ঘরে ঢুকা পরিষদ তলে কাবলে বইটা তোর বাইক নিয়ে যাইবো অর্ডার লিস না গাছের তুই যে যখন শুনলে অ্যালার্জি গাছের পাতা তুই চুলকা এটা তুই আরে নিচে নামা না পরে নিচে নামা তুই কই ছেঙ্গা না লেঙ্গা কই ক্যামেরা দৌড়ছে পড়ে গেছে গা ওই যে টাকা পড়ে গেছো বিনোদন হইবে এখন চুইছে কি 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 নাই নাই গেছে গেছে আয় 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 ছেঙ্গা নাই
তোরা পাতা দিছে আর এন্ড ছেঙ্গাটা কান্দে দোষ বান্ধবী শেষ আজকে বুঝি শেষ দেখা তখন লোক আর আইবো না তখন মতো বন্ধু থাকলে আর কিছু লাগে না না রে আজকে আরে ভালো মন্দ খাওয়া দিয়ে শেষ হয়ে যাবো এই, ল তুই আইবুনটা ল 2-3টা ছবি তুল মন খুশি হয়ে যাবো ধর 2-3টা ছবি তুল তুই তোর নিজের ছবি তুল আরে ওরি কি রে ভাই মনের ভয় এটা কি আর হইব কিছুই না চলে যাবো গা হাসান মঞ্জিলে আমার ভালো লাগলো না ওরা মোটেও কিন্তু একটা মজা পাইছি ছবি তুলা ঘুরা কিনা মজা পাইছি জানি না কিন্তু বাড়ির ভিতরে যে মজা পেয়েছি বলে ঘুরছি আর গেট পাইনি আর আই গেছি আর দ্বিতীয়ত এই বান্ধবীর লোকে মজা নিয়া না লাগে পা জ্বলতাছে ওখানে এলার্জি না কামড় দিছে ওরে ছেঙ্গায় ধরছে আমার বুয়াই গে কামড়টা বেশি করে দিবে ওই গালি কামড় দিতে আমার তো বুয়াই কামড় দিতে আমার তো কিছু চুকায় না তাহলে আর চুকে গেছে তোর প্লাস্টিকের গুয়া বুয়া প্লাস্টিকের বেটা একদম যে খাঁটি গোল্ডেন ব্ল্যাক ডায়মন্ডের গোল্ডেন বয় খাই এটা ব্লগে ছাড়া হয়ে যাবে গাইস সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ একটু পর চলে যাবো বাই বাই টাটা খোদা হাফেজ চলে যাবা আও জায়গা সন্ধ্যা হয়ে গেছে কি করবি দোস্ত? বানানছো থ্যাংক ইউ হাই গাইস হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবা বাদাম খাবা আমাদের ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকবা সাবস্ক্রাইব করবা বাদামে রয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি কি বলছো আবার বল বাদামে আছে ভিটামিন ই ভিটামিন কি এখন আমরা চলে যাবো চলো আমরা এখন চলে যাই আল্লাহ হাফেজ আগাম দিয়ে দিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম